বাবামণির জন্ম মাস পৌষ মাস। এখন বাবামণির জন্ম মাস মানে পৌষ মাসে জন্ম উৎসব উপলক্ষে সবার বাড়ি বাড়ি উপাসনা চলছে। আজ বাবামণির জন্মদিন। আজ জন্মদিনের উপাসনা আমাদের প্রিয় শিপ্রা মাসি আর মেসোর বাড়ি হবে। সকালে 8টার উপাসনা হয়েছে, কিন্তু আমি অন্য জায়গায় গেছিলাম, তাই আর আসতে পারিনি। সকালের উপাসনাটা আর আমি যোগদান করতে পারিনি, কিন্তু দুপুরবেলা একবার এসেছি, কারণ বিকেলেও একবার হবে। গতকালও অধিবাসের উপাসনা মাসিদের বাড়িতেই হয়েছে। আর এই যে কি সুন্দর করে মাসিদের বাড়িটা মাসি এত সুন্দর করে যত্ন করে সাজিয়েছে আজকে। আর সত্যি তো আজকে তো বাবামণির জন্মদিন, আমাদের সবার আনন্দের দিন, শিষ্য ভক্তবৃন্দদের। তো যে সাজানো তো দরকার, খুব সুন্দর সাজিয়েছে। দুপুরবেলা একবার এসেছি 3:30 নাগাদ, কারণ আবার 6টায় উপাসনা হবে। ভাবলাম যে দিনে সকালের উপাসনায় তো অ্যাটেন্ড করতে পারিনি, গিয়ে দেখে আসি কি চলছে, তোমাদেরকে একটু দর্শন করাই বিগ্রহ। এদিকে বাবামণি বসেছেন। আজকে বাবামণির অঞ্জলিও হয়েছে, কিন্তু আজকে খুবই দুর্ভাগ্যবশত আমি আজকে যোগদান করতে পারিনি। কিছু করার নেই, তবে সন্ধেবেলার উপাসনাটাতে অবশ্যই আসব। আর এই যে মাসিদের বাড়ি খুব সুন্দর, আমাদের বাড়ির একদম ব্যাক সাইডটা দিয়ে মাসিদের বাড়ি। খুব সুন্দর করে পরিপাটি করে মাসি ব্যবস্থা করেছে আজকে উপাসনার জন্য। গতকাল থেকেই খুব হই রই চলছে। বাবামণির জন্ম উৎসব আমরা প্রত্যেক বছরই খুব আনন্দ সহকারে সবাই মিলে একসাথে, হিজুগুড়িতে অনেক আছে বাবামণির ভক্ত শিষ্যবৃন্দ, কাজেই আমাদের খুব আনন্দ হয়। আর আমি তো পৌষ মাস মানেই আমি তিনসুকিয়া হিজুগুড়ি থাকি। প্রত্যেকটা উপাসনাই প্রায় অ্যাটেন্ড করার চেষ্টা করি যতগুলো সম্ভব হয়, কিন্তু আমার তো খুব কম সময়ের জন্যই আমি আসি। অনেক উপাসনা আবার আমি যোগদান করতে পারিও না। এখানে এখন আয়োজন চলছে, সুমি আছে এখানে, আমি আর সুমি আছি। তো আমি আর সুমি এখন এখানে প্রসাদগুলো, যেগুলো প্রসাদ হবে, এখনও তো প্রসাদ হয়নি, এই ফলগুলো এখন কেটে সুন্দর করে প্যাকেট করে রেখে দিচ্ছি আমরা, বিকেলে যাতে উপাসনার পর দিতে সুবিধে হয়। আর এই যে এখানে নানান রকম ফল প্রসাদ, খুব সুন্দর ব্যবস্থা। সকালবেলা লুচি পায়েস সব কিছু হয়েছে, আমি যেতে পারিনি, আমার শাশুড়ি মা গেছেন। তো মার হাত দিয়ে লুচি, অনেক পায়েস পাঠিয়ে দিয়েছে। ভীষণই খেতে ভালো হয়েছে, সে স্বাদ অমৃত একদম। বিকেলেও যারা সকালের উপাসনা যারা আসেনি, অন্য জায়গায় উপাসনায় গেছে, তারাও এখন এই সন্ধেবেলার উপাসনাটা যোগদান করে প্রসাদ নিয়েছে। এই যে আমি গেছি, প্রসাদটা বানালাম, মানে প্যাকেটগুলো বানালাম। আর এই যে দুপুরবেলা নিরামিষ খাওয়া দাওয়া আমাকে মাসি খুব জোর করে খাওয়াচ্ছে। চা, তারপর ফুলকপির তরকারি, একটা সব মেশানো তরকারি। মাসি জবরদস্তি বলছে, না খেয়ে যাও তুমি আজকে। এখন বাবা, এখন বাজে সন্ধ্যে 6টা। এখন আবার যাচ্ছি মাসিদের বাড়িতে উপাসনাতে। চলো যাই, চলো। হ্যাঁ নিয়ে নাও, হয়েছে, তাতে ছিড়বে না। ভালো করে বলটাও। আমি সাকার রূপে তোদের সঙ্গী, আমি আকারহীন হয়েও তোদের সঙ্গী, আমি নাম রূপে তোদের সঙ্গী, আমি নামহীন রূপেও তোদের সঙ্গী। তোদের যখন আমি সঙ্গী, তখনই আমি জীবিত। যখন আমি তোদের সঙ্গ ছাড়া, তখন আমি মৃত বা অবর্তমান। তোরা আছিস বলেই আমি আছি, তোরা না থাকিস।
বলছি, সমবেত উপাসনা সর্ব সমন্বয়ের উপাসনা। এই উপাসনায় জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রত্যেকের যোগদানের অধিকার আছে। উপচার নিয়ে তার জন্য বলবো, আমার সম্মানহানি হলো এ হবে না। সমবেত উপাসনা সবাইকে সমান করে, এখানে সবাই মিলে এক হয়। সম্মান অসম্মানের প্রশ্ন এখানে নেই। সমবেত উপাসনার সর্বশেষে অঞ্জলি। সেই সময়ে এবং প্রণামকালে বা প্রসাদ নেবার সময়ে কোনো হুড়োহুড়ি হবে না, শৃঙ্খলা রাখা চাই। সমবেত উপাসনাতে কখনো পক্ষানুভোগ দিও না, কারণ তাতে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, তাতে উপাসনার প্রকৃত উদ্দেশ্য পণ্ড হয়ে যেতে পারে, স্তব্ধ হয়ে থাকি। তখন আমরা জগন্মঙ্গল সংকল্প করি, মনে মনে ভাবি, ওম জগন্মঙ্গলোহাং ভাবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। ওম জগন্মঙ্গলোহাং ভাবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। ওম জগন্মঙ্গলোহাং ভাবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। হয়ে গেছে উপাসনা। এখন মাসি অঞ্জলি দিল। যার বাড়িতে উপাসনা হয় সে বাড়ির কেউ অঞ্জলি দেয়, তো মাসি অঞ্জলি দিচ্ছে। খুব সুন্দর উপাসনা হয়। আমরা বাবামণির স্টিরিও ক্যাসেট চালিয়ে আমরা উপাসনা করি। বাবামণি আগে করে, আমরা বাবামণির সাথে গলা মিলিয়ে খুব সুন্দর করে উপাসনাটা করার চেষ্টা করি। চেষ্টাই বলবো, কারণ বাবামণির মতো এত সুন্দর করে হয়তো এখনও আমরা করতে পারি না, কিন্তু আমরা অবশ্যই আগামী দিনে পারবো। তো এখানে উপাসনা প্রায় শেষের পথে, অঞ্জলি দেওয়া চলছে। আগামী 5 তারিখ মানে সানডে, রবিবার আমাদের বাড়িতে জন্মোৎসবের যেটা আনন্দটা, খাওয়া দাওয়াটা, সেটা তো হয়নি, সেটা সেই উৎসবটা সেটা আমাদের বাড়িতে হবে। তো ভীষণ আমরা মনে আমাদের একটা অন্যরকম আনন্দ চলছে, টেনশন, আনন্দ সব কিছুই চলছে যাতে সুন্দর করে সব কিছু হয়। কিন্তু আজকে জন্মদিনের উপাসনা খুব সুন্দর হয়েছে। সকালের উপাসনাও শুনলাম খুবই সুন্দর, খুবই ভালো হয়েছে। বিকালের উপাসনা তো ভালো হয়েছেই। তো যারা সকালে আসতে পারেনি উপাসনাতে, মাসি সবার জন্য খাওয়ার ব্যবস্থা করেছে। এখনও সেই সন্ধেবেলা লুচি, পায়েস সবাইকে বসিয়ে মাসি যত্ন করে সবাইকে মাসি মেশো খাওয়াচ্ছে। খুব ভালো লাগে মাসিদের বাড়িতে উপাসনা। যে কোনো বাড়িতেই আমাদের উপাসনা এত সুন্দর হয় যে ভীষণ ভালো লাগে। 1 ঘন্টা কী করে যে কেটে যায়, সত্যি উপাসনা করার সময় 1 ঘন্টা কী করে কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। খুব ভালো লাগে। এই মাসটা 1 বছরের অপেক্ষা। এই পৌষ মাসটা সবাই ব্যস্ত থাকে, কারো কোনো কিছুর জন্যই টাইম থাকে না। প্রত্যেক দিন কারো না কারো বাড়ি উপাসনা হয়, অন্য কোনো কিছু প্রোগ্রাম করাই হয় না, কারণ সবাই সবার বাড়িতে যাওয়ার চেষ্টা করে। কারণ আমার বাড়িতে উপাসনা হলে যেমন আমি চাই আমার বাড়িতে সবাই আসুক, তেমনি আরেকজনের বাড়িতেও যখন উপাসনা হয় তখন সেটা আমরা চাই যে সবাই যাতে যেতে পারি। উপাসনা শেষ, সবাই নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা করছে। 5 তারিখে যেটা মহোৎসব হবে সেটার আলোচনা চলছে। আর এই যে মাসি মেশোকে একটু ডাকলাম যে তোমরা একটু আসো আমার ক্যামেরার সামনে, তোমাদেরকে একটু ক্যামেরায় তুলে ধরি এই মুহূর্তটা। তোমাদের বাড়িতে যে উপাসনা হয়েছে সেটা সারা জীবন যাতে তোমাদের মনের মণিকোঠাতে সযত্নে থাকে। এই যে মাসি মেশো সবার হাসি হাসি মুখ, খুব আনন্দ সবার খুব ফুর্তি। আগামী দিনেও আমাদের এরকম খুব সুন্দরভাবে আবার উপাসনা হবে সেই আশা করি। আর এই যে বলছিলাম তখন মাসি সন্ধ্যের পরেও সেই লুচি, পায়েস, একদম অমৃত সেই পায়েস সব ব্যবস্থা করে নিজের হাতে যত্ন করে সবাইকে খাওয়াচ্ছে। মাসি সবাইকে খাওয়াক। এখন রাত অনেকটাই হয়েছে, এবার আমিও যাব বাড়ি। আগামী দিন আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো উপাসনা হবে। মাসির বাড়ির উপাসনা আগামী বছরও যাতে খুব সুন্দর হয়, বাবামণির আশীর্বাদ যাতে মাসি মেশোর উপর সবসময় থাকে সেটাই প্রার্থনা করি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলবে। হরি ওম।